কোথাও বেড়াতে যাওয়ার আগে দুটি স্থানের মধ্যেকার দূরত্ব কতটুকু এবং সেখানে যেতে কতটা সময় লাগতে পারে এই বিষয়টা আমাদের জানা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক একইভাবে এটাও অত্যন্ত জরুরি যে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার সময় আপনাকে কোথাও কোনো যানজটের মধ্যে পড়তে হবে কিনা। তো বন্ধুরা, আমরা শুধুমাত্র গুগল ম্যাপসের মাধ্যমে এর আগে দুটি স্থানের মধ্যেকার দূরত্ব কতটুকু এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পারতাম, কিন্তু গুগল ম্যাপসের পরবর্তীতে নতুন যে আপডেটটি চলে এসেছে এই আপডেটের মাধ্যমে এখন থেকে আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার সময় কোনো যানজটের মধ্যে পড়তে হবে কিনা এবং সেই যানজটটি কোথায় কোথায় বর্তমানে রয়েছে আপনি কিন্তু খুব সহজেই আপনার স্মার্টফোনের মাধ্যমে এটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে দেখে নিতে হয় সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দিব। তার আগে আপনি আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেল থেকে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন তাহলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই, কীভাবে গুগল ম্যাপসের মাধ্যমে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার সময় কোনো যানজট আছে কিনা সেটা কীভাবে দেখতে হয় সেটি দেখার জন্য। তো বন্ধুরা, কোথাও বেড়াতে যাওয়ার আগে প্রতিমধ্যে আপনাকে কোনো যানজটে পড়তে হবে কিনা বা কোনো জ্যামে পড়তে হবে কিনা এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি কিন্তু এখন আপনার যে গুগল ম্যাপ রয়েছে এই গুগল ম্যাপের মাধ্যমেই কিন্তু দেখে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে যা করতে হবে, এখানে আপনার যে ইন্টারনেট কানেকশনটি রয়েছে ইন্টারনেট কানেকশনটা আপনাকে অন করে রাখতে হবে যদি ইন্টারনেট কানেকশনটি অন করা না থাকে আপনার স্মার্টফোনে। তো অন করে দেওয়ার পর এখানে আপনি একটু আপনার স্মার্টফোনের উপর থেকে সোয়াইপ করার পর এখানে যে গুগলের লোকেশন অপশনটি রয়েছে এই গুগলের লোকেশন অপশনটা যদি আপনার ডিসেবল থাকে তাহলে এটাকে আপনি জাস্ট ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি গুগল ম্যাপসের যে অ্যাপসটি রয়েছে সেই গুগল ম্যাপসের অ্যাপের উপর চলে যাবেন। তো গুগল অ্যাপে যাওয়ার পর এখানে আপনি গুগল ম্যাপসের উপর ক্লিক করে গুগল ম্যাপটি ওপেন করে দেবেন। তো দেওয়ার পর এখানে যে উপরে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই জায়গাটা আপনি এখানে লিখে জাস্ট সার্চ করবেন। ঢাকা যাওয়ার সময় যদি আমি কোথাও যানজটে পড়ি কিনা বা কোন কোন জায়গায় যানজট রয়েছে এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি জাস্ট সেই জায়গার নামটা লিখে জাস্ট আপনি এখানে সার্চ অপশনের উপর ক্লিক করে দেবেন। তো সার্চ অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ঢাকাটা কিন্তু এখানে চলে আসবে। তো আসার পর আপনার স্মার্টফোনের তো ব্যাক অপশনের উপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন। তো ব্যাক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট একটা লেয়ার অপশন দেখতে পাবেন। তো এই লেয়ার অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি এই লেয়ার উপর ক্লিক করে দিলাম। তো লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এই অপশনটি জাস্ট আপনার ডিফল্ট অবস্থায় থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডিফল্টে মার্ক করা রয়েছে। তো আপনি জাস্ট এখানে যে ট্রাফিক অপশনটি রয়েছে এই ট্রাফিক অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি এই ট্রাফিকের উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার সাথে সাথে আপনার যে স্থানটি আপনি ট্রাফিক অপশনটি দেখতে যাচ্ছেন সেটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আপনি জাস্ট আপনার মোবাইল ফোনের যে ব্যাক বাটন রয়েছে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তো ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকার যে যে স্থানে এখন বর্তমানে ট্রাফিক জ্যাম রয়েছে সেই স্থানগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখানে যে যে রেড কালারের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে ট্রাফিক জ্যাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে যে লাল দাগগুলো রয়েছে এই জায়গার মধ্যে এখন বর্তমানে ট্রাফিক জ্যাম রয়েছে। তো এখানে বেশ কয়েকটি ইন্ডিকেটর রয়েছে, যেমন লাল, সবুজ এবং হলুদ এইরকম কয়েকটি লাইন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে লাল এবং এখানে হলুদও রয়েছে, এখানে হলুদ রয়েছে এবং সেম এখানে যেমন সবুজ অংশ রয়েছে। তো যেখানে আসলে লাল অংশটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে যানজট রয়েছে অর্থাৎ জ্যাম রয়েছে। সো এখানে আপনি চাইলেই আপনি যেখানে যে রাস্তা হতে যেতে চান সেই রাস্তাটা কিন্তু আপনি অ্যাভয়েড করে যেতে পারবেন। অর্থাৎ আপনি যে রাস্তা হয়ে যেতে যাচ্ছেন সেখানে যদি আপনি দেখেন যেখানে বর্তমানে যানজট রয়েছে তাহলে কিন্তু আপনি আদার ওয়ে যেটা রয়েছে অর্থাৎ যেখানে আপনি সবুজ লাইন দেখতে পাচ্ছেন সেখান দিয়ে যদি আপনার যাওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই অনেকটা সময় বাঁচিয়ে কিন্তু আপনার সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনি গুগল ম্যাপসের মাধ্যমে যেখানে আপনি যাত্রা করবেন সেখানের যে দূরত্ব এবং সেখানের যে যানজটের যে অবস্থা সর্বশেষ যে অবস্থা এটা কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এখানে আমি আপনাদের আরেকটি কথা বলে রাখি, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল ম্যাপসে এই সুবিধাটি আপনি দেখতে না পান তাহলে অবশ্যই আপনাকে গুগল ম্যাপসের যে অ্যাপটি রয়েছে এটাকে কিন্তু আপনাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। আপডেট করে নেওয়ার পরে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা উপভোগ করতে পারবেন।